আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না, আশিক রে আল্লাহ কই জিবরাইল শোনো না। তুমি আসমান সাজাও জমিন সাজাও, তুমি আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গণ জুলুস করো না, ঈদে মিলাদুন নবীর মা। সে খুবই ছোট। ইমাম হুসাইন তাবুতে আসলেন, আসিয়া দেখেন তার আহারিয়ারা কাঁদতেছে, আওয়াজ হচ্ছে, কান্নার আওয়াজ হচ্ছে গুনগুন মেঘের মতো। কিসের জন্য কান্দ? ডাকতে বলেন, ও ইমাম হুসাইন তুমি কি শোনো না? দেখো না, দেখো আলী আসগরের ঠোঁট শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, চক্ষু দুইটা ভেতরে ঢুকিয়ে গেছে। হযরত আলী আসগর পানির তৃষ্ণায় কষ্ট পাইতেছে। এখন একটু পানি যদি না দেওয়া যায় তাহলে ইমাম হুসাইন, ইমাম হযরত আলী আসগর শহীদ হয়ে যাবে। হযরত ইমাম হুসাইন ডাকতে বলেন, দাও দাও আমার আলী আসগর রে আমার কোলে উঠিয়ে দাও। হাদিস শরীফের মধ্যে আসছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছেলেকে কোলের মধ্যে নিলেন, নিয়া নিজের চোখের পানি দিয়া ভাষায় ছেলেটা মনে হয় যায় 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 এমন অবস্থা। দৌড়াইয়া কাফেরদের সীমার বাহিনীদের ওই শিবিরে যাইয়া ডাক দেখো, তোমাদের শত্রুতা আমার সঙ্গে, আমাকে মারবে, আমাকে পানি দিবা না, ঠিক আছে পানির দরকার নাই, একটু পানি দাও আমার ইমাম হযরত আলী আসগরকে একটু পানি দাও। আমার আলী আসগর পানি না পাইয়া আমার আলী আসগর বিদায় হয়ে যাচ্ছে, একটুখানি পানি দিবানি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজিদ বাহিনী পানি তো দিলই না। এজিদ বাহিনীদের শিবিরের ভিতর থেকে একটা বিষাক্ত তীর আসতে লাগলো। ওই তীর কালাম এত গতিতে, দ্রুত গতিতে আসিয়া হযরত ইমাম আলী আসগরের একেবারে কলিজা ভেদ করে বের হয়ে যাচ্ছে এমন অবস্থায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখতে পাই একেবারে তো ইটা তীরখানার পিছন দিয়ে বাইরে হয়ে গেছে, কলিজা ছিঁড়িয়া ওই তীরের মাথায় লাগিয়ে আছে। এই অবস্থায় হযরত ইমাম হুসাইন আলী আসগরের বিদুর শহীদ দেহটা, নিথর দেহটাকে বুকের সঙ্গে জড়ায় আল্লাহ রব্বুল আলামিনের আকাশের দিকে একটু চায়, আবার জমিনের দিকে চায়, আবার আকাশের দিকে চায়, আবার হযরত আলী আসগরের দিকে তাকান। এই অবস্থায় হযরত ইমাম হুসাইন আলী আসগরকে বুকের সামনে দাঁড়াইয়া তিনি তার শিবিরে চলে আসলেন। তার স্ত্রী ডাক দিয়ে বলতে আছেন, ও আমার স্বামী, আমার সন্তান কি পানি পাইছে? বিবিরে এমন পানি পান করাইছে, এই সন্তান এদের পানি তো দিল না, এজিদ বাহিনী আর লোকেরা পানি দেয় নাই, পানি না দিয়া বিষাক্ত তীরের আঘাত দিয়ে আমার আলী আসগরকে দুনিয়ার থেকে শহীদ করে দিয়েছে। আমার আলী আসগর আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে জান্নাতের ভিতরে যাইয়া পানি পান করবে, সেই ব্যবস্থাটাই করে দিয়েছে। লম্বা ইতিহাস, এই ইতিহাস বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত আলী আসগর শহীদ হয়ে গেল, আলী আকবর শহীদ হয়ে গেল। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন ভাতিজা ছিল হযরত আবুল কাসেম, আবুল কাসেমও শহীদ হয়ে গেল। অনেক লম্বা ইতিহাস। এরপরে হযরত কাসেম, আবুল কাসেম যখন শহীদ হয়ে গেল,
হযরতে ইমাম হুসাইন ডাকতে বলে আশ্চর্য হায়রান। এইবার ইমাম হুসাইন নিজে তার ঘোড়ার উপরে উঠে গেলেন, পকেটের ভিতরে খাপের ভিতরে তরবারি। বাইরে আমার বন্ধুরা আমার, এই অবস্থায় যুদ্ধের সরঞ্জাম, যুদ্ধের কাপড়টা পরিয়া ঘোড়ার মধ্যে উঠে গেলেন। ঘোড়া দিয়া যখন দৌড়াইয়া যাচ্ছে, হাঁকিয়ে যাচ্ছে, এইবার এদিনের লোকেরা ডাকতে বলে ইমাম হুসাইন আসতেছে। সেইভাবে হাঁকিয়ে আসতেছে, আমাদের জীবন তার রাখবে না। এর চেহারার দিকে যেন বাঘের ছাপ পাওয়া যায়, সিংহের ছাপ পাওয়া যায়, কারণ পাক্কা বেটা সিপাহীকে ঘোড়া। আল্লাহর নবী বলেছেন আসাদুল্লাহিল গালিব। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হয়েছে আসাদুল্লাহিল গালিব। কারণ হলো নবী আমার বলেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি বলেন কাফেরদের জন্য একজন সিংহ। আল্লাহু আকবার। তারপরে বেটা কেমন হবে? এমন তার দেহ, এমন তার চোখের মুখের ভাষা দিয়ে সে এমনভাবে আজকে এমনভাবে তিনি এত পাওয়ারফুল নিয়াতি কারবালার ময়দান দিয়ে রওনা হচ্ছে। নিজের পেটে পানি নাই, তৃষ্ণা লাগতেছে, করি কি, জীবন তো বাঁচতেছে না। এইভাবে যাইতে যাইতে কাফেরদের গোষ্ঠীদেরকে তলবারি দিয়ে যখন মারে, অমনি কাফের গোষ্ঠী অর্থাৎ এজিদ বাহিনী এত দৌড় মারে, অনেক দূরে সরে যায়, রাস্তা ক্লিয়ার হয়ে যায়। ইমাম হুসাইন যাইতে যাইতে ফরহাদ নদীর কিনারে যাইয়া যখন হাঁটুর পানি নিচে, হাঁটুর নিচের পানি পর্যন্ত নেমে গেল, পানিগুলি তুলবে, আহারে জীবন তো বাঁচে না, পানি পান না করলে আর জীবন বাঁচবে না, এখন আমার পানি চাই, পানি চাই। তিনি এইভাবে যাচ্ছিল, পানি খুবই দরকার, খুবই দরকার, পানির প্রয়োজন, পানি পান করতেই হবে আমার। পানি লইয়া এইবার পানির ভিতরে নামিয়া অঞ্জলির ভিতরে পানি লইলেন, পানি লইয়া কানের ভিতরে বলে ইমাম হুসাইন রে, তুই এই ফরহাদ নদীর একটু পানি খাইস না, এইটা আইঠা পানি, এই পানি শিয়াল কুকুরের জন্য। ইমাম হুসাইন তোর জন্যই পানি না, পানি ফেলে দে। যদি তুই পানি পান করতে চাস, কিছুক্ষণের মধ্যে তোর নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে আছেন, তার সঙ্গে জান্নাতি পানি পান করিস। এইভাবে পানি অঞ্চলের মধ্যে নিচ্ছে, আর কাফের কুচিরা হু হু করে চতুর্দিকটা গ্রাউ, তিন দিকটা গ্রাউ করতেছে, কাছে কেউ চাপে না। যদি পানি পান করে তারা মাসারা করতেছে, যদি ইমাম হুসাইন পানি যদি একবার পান করতে পারে, কচু কাটা কাটবে, আমরা তার সাথে পেরে উঠবো না, জলদি করে তারে ধরতে হবে। কিতাবের মধ্যে আসে পানি পান করিয়া তিনি ওই কল্পনাগুলি করতেছে, কে খাবে এই পানি, আমার খাইতে কে নিষেধ করলো, এই পানি খাওয়া যাবে না, আমার হাল পরিবাররাই পানির জন্য শেষ হয়ে গেল, এই পানি এটো পানি আমি আর খাবো না, এই চিন্তা করতেছে। ওই দিক থেকে বিষাক্ত তীর আসিয়াও ইমাম হুসাইনের গলার মধ্যে একটা তীর ঢুইকা গেল, তীরটা পার পায় না। ইমাম হুসাইন ওইখানে দাঁড়িয়ে আছে, পানিগুলি ধর করে পড়ে গেছে, অঞ্জলি পানির পরিবর্তে রক্তে অঞ্জলি দুইয়া হাতের অঞ্জলি ভরিয়া গেছে। ইমাম হুসাইন ওই অবস্থায় ওই তীরটা টাইনা টাইনা খুঁজবে, এমন অবস্থায় তিনি আস্তে আস্তে পারে উঠলেন, পারে উঠিয়া আস্তে করে শরীরটা একেবারে নিস্তেজের মতো হয়ে গেছে। অমনি আবার আকবার বলে, আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে ইমাম হুসাইন আবার দাঁড়িয়ে গেলেন। সাইয়া দেখে পশু গোষ্ঠীরা চতুর্দিকটা গ্রাউ করে ফেলাইছে, এক একটারে এক এক রকমের শয়তানের মতো দেখা যায়। এমন কেমন লোক তোমার গায়ে আঘাত করবে, রাসূল ভবিষ্যৎবাণী আগেই করে গিয়েছিলেন। ওই শয়তানগুলিকে দেখা যায় এইভাবে, তিনের নামে যা যা বলে গেছেন ইমাম হুসাইন ঠিক তার তাই মিল পাইতেছে। ইমাম হুসাইন এইবার ধাম দিয়ে তিনি আবার যখন ঘোড়ার উপরে উঠলেন, ঘোড়ার উপরে উঠিয়া যখন কিছু সময় তিনি একটু ফাইট করলেন, যুদ্ধ করলেন, জেহাদ করলেন, জেহাদ করার পরে অসংখ্য মানুষকে জাহান্নামের মধ্যে ফেলে দিয়া নিজে আর পারে না, এই হলকুমের ভিতর থেকে রক্তগুলি দরদর করে পড়তে পড়তে শরীরটা নিস্তেজ হয়ে যায়। এক বর্ণনায় আসছে এই অবস্থায় আস্তে করিয়া ঘোড়ার উপর থেকে পড়ে গেছে, এইভাবে পড়ে গেছে, রক্তে রঞ্জিত হচ্ছে কারবালার ময়দান, লাল হয়ে যাচ্ছে কারবালার ময়দান। ইমাম হুসাইন
এজিদ বাহিনীর পক্ষ থেকে ইবনে জিয়াদ ঘোষণা করে দিল, হযরতে ইমাম হুসাইনের কল্লাটা কাটিয়া যে আনবি তার অনেক অর্থ দেওয়া হবে। এর মধ্যে আর কেউ রাজি হয় না, কল্লা কাটতে কেউ রাজি হয় না, কারণ এরা কেউ ছিল সাহাবী, কেউ ছিল সাহাবীদেরও সন্তান। ইয়াজিদ প্রশাসন এই লোকগুলি এমনভাবে খেপিয়ে তুলেছে ইমাম হুসাইনের বিরুদ্ধে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে ইমাম হুসাইন আবার উঠিয়া একটু বসলেন না, দাঁড়াইলেন না, তরবারিটা জমিনের উপরে দিয়া ওই তরবারির মুঠার ভিতরে হাত দিয়া ভর করিয়া দাঁড়াইলেন। দাঁড়াইয়া ডাক দিয়া বলে, তোমরা শোনো, তোমরা আমার সঙ্গে জিহাদ করতেছো, আমি তোমাদেরকে কিছু কথা বলে যেতে চাই। আমি জানতে চাই তোমাদের সাথে আমার কিসের শত্রুতা, জবাব দাও। প্রশ্ন করে কিসের শত্রুতা, জবাব দাও। জবাব দেয় না। কেন তোমরা আমাকে মারতে চাও, তারও জবাব নাই। তোমরা কি জানো না আমি আখেরি পয়গম্বর, যিনি সুপারিশ না করলে হাসরের ময়দানে সুপারিশ না করলে জান্নাত পাবা না, কেউ জান্নাতে যেতে পারবে না। নবী আমার সুপারিশ না করলে জান্নাতে যাইতে পারবে না। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কোনো পয়গম্বর কথা বলতে পারবে না, আল্লাহর দরবারে কোনো কথা বলতে পারবে না, একমাত্র আমার বাবাই কথা বলবে। আমার বাবা আল্লাহর পক্ষ থেকে সুপারিশের অনুমোদন পাবে। আমার বাবা হলো সুপারিশ করবে, সুপারিশে শাফায়াতে কুবরা করবে, এই শাফায়াত করবে আর মানুষগুলিকে আল্লাহর জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে। আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর নাতি আমি ইমাম হুসাইন। আমাকে কেন তোমরা মারতে চাও, জবাব দেয় না। তোমরা আমাকে মারিয়া কাল কিয়ামতের দিন আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুখ দেখাইবা কিভাবে? কিন্তু কে শরীকার কথা, এরা যে মোটা অঙ্কের টাকা খাইয়া নিজের বেইসা ফালাইছে। এখন আর সেই নবীর উম্মতের সুরত নাই, এখন তাদের সুরত হইয়া গেছে ফেরাউনের যুগ। ভিতরে এইরকম টাকা পয়সা খাইয়া তারা ইমাম হুসাইনের বিরুদ্ধে চলে গেছে। এখনো সেই বাহিনী আছে না নাই? আছে। আবু জাহেল আছে না নাই? আছে। আবু জাহেল নাই, আবু জাহেলের প্রেতাত্মা আছে না নাই? ইমাম হুসাইনের শহীদ করলো যার নির্দেশে এজিদের প্রেতাত্মা বাহিনী আছে না নাই? ভাইরা আমার, ফেরাউনের প্রেতাত্মা বাহিনী নাই, আছে না নাই? এই আমার ভাইরা, ইমাম হাসান ইমাম হুসাইন সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসগুলি বর্ণনা করে গেছে, আপনারা বলুন তো দেখি ইমাম হাসান হুসাইনের মর্যাদা কি, সেই সম্পর্কে হাদিস বর্ণনা করছে। বলতে চাই এজিদের পক্ষে হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো প্রশংসা করছেনি? কথা কন। হযরতে ইমাম হাসান হুসাইন অর্থাৎ আহলে বায়াতের পক্ষে যারা থাকবে তারা জান্নাতি। আল্লাহু আকবার। হুসাইন আহলে বায়াতকে যারা অনুসরণ করবে তারা নাজাত প্রাপ্ত জাতি। আমার ভাইরা, এই কথা বলে নবীজি বলে গেছে, অথচ এজিদের বিরুদ্ধেও কথা বলে গেছে। এজিদ আমার ইমাম হুসাইনকে কষ্ট দেবে, ইমাম হাসান হুসাইনকে হত্যা করবে। ওই এজিদ, যেই এজিদ তার শিবিরের মধ্যে ইমাম হুসাইনকে শহীদ করিয়া তারা যাইয়া আসরের নামাজ আজান দিয়া পড়ছে। কথা কন না কেন? ইমাম হুসাইন আর শিবির আজান হইল, তার শিবির নামাজ হলো দুই নামাজ একরকম নি। দুই নামাজ একরকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আসাদু মিনাল কাতলি, সেই ব্যক্তি অশান্তি সৃষ্টি করে, এইটা হলো হত্যার চাইতে জঘন্য অপরাধ। অথচ তারা তো হত্যাযোগ্য কাজ চালিয়ে দিয়েছে। কিন্তু আমি ভাই আপনাদেরকে বলবো, এই বাংলার জমিনে এক শ্রেণীর নামধারী মুল্লার গোষ্ঠী, তারা ইমাম হুসাইনকে বাদ দিয়া এজিদের প্রশংসা করে। আমি বলবো, এই প্রশংসা করো, নবী কোন হাদিসে বলে গেছে এজিদের প্রশংসা করো? ওই হাদিসটা আমি দেখতে চাই, ওই প্রশংসার হাদিসটা দেখতে চাই। একটা হাদিস যদি তুমি দেখাইতে পারো, আমি নদী পুরি বলে গেলাম 1 কোটি টাকা চ্যালেঞ্জ। রেকর্ড হচ্ছে কত 1 কোটি টাকা আমি চ্যালেঞ্জ করে গেলাম। নবীজি এই এজিদের পক্ষে ভালো কথা বলে গেছে, তারে অনুসরণ করলে তোমরা নাজাত পাইয়া যাবে। এমন কথা যদি কোনো হাদিসে বলে থাকে, তাকে আমাকে দেখাবা, তার আমি 1 কোটি টাকা দেব। শিবচর আমার বাড়ির কাছে 1 কোটি টাকার বেশি হবে। 1 কোটি টাকা গ্যারান্টি দিয়ে গেলাম, চ্যালেঞ্জ করে গেলাম। না, নবীজি আরাফার ময়দানে ভাষণ
ভাষণ দিতে লাগছেন। বিজয় হজের সময় তিনি যখন বিদায় হজের সময় ভাষণ দেয়, ভাষণ কমপ্লিট, লাস্টে দিয়ে তিনি বলে গেলেন, তোমাদের কাছে আমি দুইটি জিনিস রাখিয়া গেলাম, একটা হইল কিতাবুল্লাহ, আরেকটা হলো কিতাবুস সুন্নাহ। এই দুইটা আঁকড়িয়ে ধরবা, আর এই কিতাবুস সুন্নাহর বাস্তব কিতাবুল সুন্নাহ যদি দেখতে চাও, তাহলে আমার আহলে বাইত এরাই হলো আমার সুন্নাহ, এরাই হলো বাস্তব সুন্নাহ। এই জন্য হাদিস শরীফে একাধিক হাদিসে নবী আমার ডাক দিয়ে বলেন, তোমরা যদি নাজাত পাইতে চাও তাহলে আমার কিতাবুল্লাহ কোরআনকে অনুসরণ করো, আর আমার আহলে বাইতকে অনুসরণ করো, তাহলে তোমরা নাজাত পাইয়া যাইবা, পথভ্রষ্ট হবে না। এইবার বলতে চাই, পথভ্রষ্ট হব না, আমরা নাজাত পাবো যেই দলে থাকলে, ইমাম হুসাইনের দলে থাকলে আমরা নাজাত পাইয়া যাব। আর এজিদের পক্ষে রাসূল কোনো কথা বলে নাই, নবী চিহ্নিত করে দিছে মুসলমান জাতির শত্রু, 1 নম্বর শত্রু হবে এজিদ। এজিদ এইবার বলতে চাই, এজিদের পক্ষে যারা থাকবে, একে যারা ফলো করবে এরা জাহান্নামী, আর ইমাম হাসান আর হুসাইন আহলে বাইতের পক্ষে যারা থাকবে তারা জান্নাতি। জান্নাতি বলতে চাই, কোন দলে থাকতে চান? জাহান্নামী দলে থাকবেন না জান্নাতি দলে থাকবেন? কোন দলে থাকবেন? যদি জান্নাতি দলে থাকতে হয় তাহলে হিম্মত রাখতে হবে, হিম্মত রাখতে হবে। আকীদাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের হতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ওই ব্যক্তি, যেই ব্যক্তির ভিতরে আহলে বাইতের দরদ আছে, মুহাব্বত আছে, ভালোবাসা আছে, রাসূলের প্রেম আছে, ভালোবাসা আছে, ঠিক না বেঠি? আবার ডাক দিয়া বলে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, রাওয়াহুল বুখারী। রাসূল আমার ডাক দিয়ে কই, আমার উম্মত যারা আমার কথার বাইরে যায় নাই, আমার উম্মত সব উম্মত জান্নাতি, কিন্তু তারা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, কারা? যারা আমারে মানে না, যারা আমার ইত্তেবা করে না, যারা আমারে অস্বীকার করে, যারা অস্বীকার করে নবীর কথারে অস্বীকার করার মানে হলো নবীরে না মানা, ঠিক না বেঠি? নবীকে না মানা, নবীর কথা শুনলো না, নবী কয় আহলে বাইতকে ভালোবাসতে, আর এই কুকুরের গোষ্ঠীরা, জালেমের গোষ্ঠীরা, ফিরাউনের গোষ্ঠীরা, ইয়াজিদের গোষ্ঠীরা, বেতাত্তার গোষ্ঠীরা, আবু জাহেলের বেতাত্তার গোষ্ঠীরা কয় আয় আয় এজিদের পক্ষে আয়। এজিদ কত বড় খারাপ, এই যুগের এই মোল্লার গোষ্ঠী আহলে কুত্তারা এত বড় খারাপ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে দেখেন, খুতবার কিতাব আছে, দেখেন খুতবার নাম হলো খুতবা ও বয়ান, বয়ান ও খুতবা, লেখছে হেমায়তুদ্দিন। কে লেখছে? আগে সব জায়গায় ছিল, প্রায় জায়গায়, এখন কিছু কিছু জায়গায় মসজিদে আছে। ওইটার নাম হলো কি? বয়ান ও খুতবা। তার প্রথমেই দেখবেন, প্রথম বছরের প্রথম মাস হইল মুহররমের মাস। ওই মুহররমের প্রথম খুতবার মধ্যে দেখবেন ইমাম হাসান আর হুসাইন এরা দুইজন ছিল ক্ষমতা লোভী, এই জন্য কারবালার ময়দানে যাইয়া মরছে। আমি বলে গেলাম, লেখেন, আরেকদিন বাহাদুরপুরে আমি একটা প্রোগ্রামে গেলাম, আজকের থেকে 10 বছর আগে। এক মৌলানা সাহেব এই কথাই বলতেছে, এজিদ এই সত্যিকারের মানুষ, এজিদের পথ যারা অনুসরণ করবে তারাই ভালো থাকবে, তারাই এই দুনিয়ায় ভালো থাকবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। ওয়ারযুকনি ওয়াতুবু ইলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন, আপনি তাকায়া দেখেন, শিবচর থানাধীন কমলাপুর আল্লাহ মির্ধাবাড়ি জামে মসজিদে বসিয়া আল্লাহ পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা হলো, জিকির আজকার এবং দুরূদ ও সালাম পেশ করা হলো। রব্বুল আলামিন, এই প্রোগ্রামটা আপনি কবুল করে নেন। আল্লাহ তাআলা এই প্রোগ্রামে যত আমল হয়েছে সমস্ত আমলগুলি আল্লাহ কোটি কোটি গুণ বাড়াইয়া হাদিয়াগুলি আপনি সোনার মদিনায় নবী আমার রওজা মুবারকে ওই সবুজ গম্বুজের নিচে গুলি আছে, আল্লাহ ওই সবুজ গম্বুজের নিচে হাদিয়া পৌঁছায়া দেন। রব্বুল আলামিন, নবীর কলিজার টুকরা হযরতে আলী, হযরতে আবু বকর, ওমর ঘুমিয়ে আছে নবীর পাশে, তাদের পাক মুবারক পৌঁছায়া দেন। আল্লাহ তাআলা খাস করে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামদের পাক মুবারক পৌঁছায়া দেন। আল্লাহ
জান্নাতুল বাকির মধ্যে আল্লাহর হাদিয়া পৌঁছে দেন, জান্নাতুল মুআল্লার মধ্যে হাদিয়াটুকু পৌঁছে দেন। সমস্ত সাহাবায়ে আজমাইন, তাবিঈন, তাবিঈন সকলের পাক মুবারকে হাদিয়া পৌঁছে দেন। আল্লাহ তাআলা সৈয়দ হামাদের নবী সুবিনুর মুহাম্মদ নিজাম করি, সৈয়দ আলী ভাই সৈয়দুল কুরআন হুজুর কাবলা, জয়পুরের হুজুর কাবলা, দাদা হুজুর কাবলা, আব্বা হুজুর কাবলা, আল্লাহ আমাদের এই সিলসিলার যারা শায়েখ যারা যেখানে আছে সকলের পাক মুবারক পৌঁছে দেন। হে রব্বুল আলামিন, এইখানে যারা আমরা হাত বাড়াইলাম, আল্লাহ যেই মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, আজকে সেই মা দুনিয়ায় নাই, কবরের মধ্যে অন্ধকার কবরের মধ্যে ডুবে আছে। আল্লাহ রে, নিজে না খাওয়াই আমাদের খাওয়াইছে। আল্লাহ গো, নিজে কষ্ট করেছে আমাদেরকে শান্তিতে রাখার জন্য, কত কষ্ট করেছে। আল্লাহ গো, ওই দুঃখিনী মা আল্লাহ কবরে কেমন যাবে জানি না। আল্লাহ তাআলা মায়ের কোলে বসিয়া কত সময় প্রস্রাব করে দিয়েছি, পায়খানা করে দিয়েছি, মা তখন নাপাক হয়ে গেছে, কত ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই। ওই নামাজের জন্য আজকে বুঝি কবরে ধরা পড়ে গেছে। আল্লাহ এমন দয়াময় মা বাবার কবরে তুমি আযাব দিও না রে আল্লাহ। আল্লাহ গো, আমাদের মা বাবার তুমি মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। হাদিয়াটুকু আমাদের মা বাবার মুবারক হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। আমাদের পূর্বপুরুষ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, জোরের ভাই বেরাদার, আত্মীয় স্বজন আল্লাহ যারা কবরে গেছে সবাই আপনি মাফ করে দেন, তাদের পাক মুবারক পৌঁছে দেন। হে রব্বুল আলামিন, সাহেবী দাওয়াত তার মা নাই বাপ নেই, দোয়া চেয়েছে আল্লাহ, খাস করে তাদের রূহে পৌঁছান, তাদের মাফ করে দেন। রব্বুল আলামিন আজকের অনুষ্ঠান কবুল করে নেন। আশুরার এই অনুষ্ঠান আল্লাহ কবুল করেন। কাল কিয়ামতের দিন এই অনুষ্ঠান কেন আমাদের নাজাতের উসিলা হয়ে আল্লাহ কবুল। এই অনুষ্ঠানের খাতিরে আল্লাহ তুমি আমাদের সকলকে কঠিন মুসিবতের দিন আমাদেরকে নাজাত দিয়ে দিও রে আল্লাহ। রব্বুল আলামিন আজকে 40টা বছর আল্লাহ কত জায়গায় এই অধম গুনাহগার দুইটা হাত তুলিয়া কত মুনাজাত করেছি আল্লাহ। আজকে আমার দেশবাসী ভাইদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, তুমি আবার কালিয়াত ফিরে দিও না আল্লাহ। দেশবাসী ভাইদেরকে তুমি সুন্নিয়াতের উপরে আল্লাহ কবুল করো, নবী প্রেম, আহলে বায়তের প্রেম মুহাব্বতে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ যারা আসছে এখানে বসেছে, আল্লাহ যারা অসুস্থ, আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করে দাও আল্লাহ। তুমি আমাদের যার যেই প্রয়োজনটা আছে হালাল মাফিক সেই প্রয়োজন আল্লাহ রাসূলের খাতিরে আজকের অনুষ্ঠানের খাতিরে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, আমাদের আমলের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। আয় রব্বুল আলামিন আমাদের সকলকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক আল্লাহ রে। তোমার হাবিব বলেছে, মান জারাকা বিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল রব্বুল আলামিন। আমার দয়াল নবী আল্লাহ সুপারিশ আমাদের নসিব করে দাও। আমার দয়াল নবী জিয়ারত রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। আমার প্রত্যেকটা ভাইয়া সোনার মদিনা নসিব করে দাও আল্লাহ রে। আজকের প্রোগ্রাম কবুল করো, তবারকে বরকত দিয়ে দাও, তবারক আমাদের রোগের সেবা দান করে দাও। টাকা পয়সা খরচ করেছে যারা আল্লাহ, যারা এই মাহফিলের ইন্তজাম করেছে, আয় আল্লাহ এই মাহফিলকে সৌন্দর্য করার জন্য মসজিদের ভিতরে যারা বসেছে একটু সময় ব্যয় করেছে আল্লাহ, এই সময়গুলিকে আল্লাহ নেক আমলে পরিপূর্ণ করে দাও। এই দেশকে তুমি আল্লাহ, এই দেশকে কোরআন সুন্নাহর দেশ বানাইয়া দাও। প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআন সুন্নাহর আলো বসাইয়া দাও আল্লাহ। নবীর প্রেম ভালোবাসা সবার অন্তরের মধ্যে বসাইয়া দাও আল্লাহ। যেই মাসে মরণ দিবা মাসটা যেন আল্লাহ রমজানের মাস হয় আল্লাহ। যেই দিন মরণ দিবা দিনটা যেন বারে শুক্রবার হয়। যখন মরণ দিবা তোমার হাবিবের যদি দেখতে পারি, দয়া করে তোমার হাবিবের ওই নুরানি চেহারা আমাদের দেখাই আল্লাহ। তোমার হাবিবকে দেখবো, দেখে দেখে ওই মদিনুল কলেমা পড়ে যেন দুনিয়াতে বিদায় হইতে পারি। মরণের কালে মোদের জবানে জারি করে দিও কালেমা তাইয়্যিবা।